ওয়েলকাম টু টেক ম্যানেজ। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে কম্পিউটারের 5টি গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো জানলে আপনি কম্পিউটার এক্সপার্ট হতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমি এরকম কিছু গুরুত্বপূর্ণ কম্পিউটার নিয়ে কথা বললে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি ভিডিওটা দেখতে পারেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো আমরা 1 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে অটো কারেকশন। আমরা কেউ ইংলিশে এক্সপার্ট না। কম্পিউটারে টাইপ করার সময় অনেক সময় কিছু ওয়ার্ড আমাদের মিস্টেক হয়ে যায়। তো এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। দেখা গেল আমি একটা বিষয় এখানে লিখতেছি ওয়েলকাম, WELCOME। তা আমি যখন এটা টাইপ করছি, টাইপ করার আগে এখানে আপনার কিছু সাজেশন করবো, আপনি কি এটা লিখতে চাচ্ছিলেন। বিশেষ করে যারা মোবাইল ইউজ করেন তারা খেয়াল করবেন, কিবোর্ডের উপরে আপনি যখন একটা ওয়ার্ড টাইপ করেন কিবোর্ডে, তখন কিবোর্ডের উপরে দেখবেন কিছু সাজেস্ট টাইপের ওয়ার্ড আসে, যেগুলো আপনি যেটা টাইপ করতেছেন সেটার সাথে রিলেটেড। চলুন কথা না বলে দেখি এটা কিভাবে করব। আপনি অটো কারেকশন সিস্টেমটা অন করতে গেলে প্রথমে আপনাকে সার্চ বারে যাইতে হবে। এখানে এসে লিখবেন টাইপিং সেটিং, দেখেন TY লেখার সাথে চলে আসছে টাইপিং সেটিং। এটাতে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে নিয়ে আসছে টাইপিং সেটিংয়ে। আসার পরে নিচের দিকে এসে দেখবেন যে হার্ডওয়্যার কিবোর্ড এসে শো টেক্সট সাজেশন অ্যাজ আই টাইপ, এটা অন করে দেবেন। অ্যান্ড অটো কারেকশন মিসস্পেলড ওয়ার্ড আই টাইপ, এটা অন করে দেবেন। এই দুটো অন করে দেওয়ার পরে এখান থেকে বাইরে হয়ে যাবেন। বাইরে হয়ে যাওয়ার পরে দেখতে পারবেন যে এখানে আমি এসে কিছু টাইপ করি, WELCOME। দেখতে পাচ্ছেন আমি যখন ওয়েলকাম টাইপ করছি তখন এখানে চলে আসছে ওয়েলকামের সাথে কিছু রিলেটেড কিছু শব্দ এখানে চলে আসছে। তো আমি দেখলাম যে ওয়েলকাম টু, দেখেন মাই চলে আসছে। আপনি এখান থেকে নিতে পারেন মাই। এখানে আমি চ্যানেল লিখবো CHANNEL। দেখেন চ্যানেল চলে আসছে একটু টাইপ করার পর। এরকম আপনি কিছু ওয়ার্ড টাইপ করার পরে দেখতে পাবেন যে এখানে চলে আসবে এরকমভাবে। তো এই ছিল আমাদের অটো কারেকশনের বিষয়। এবং নাম্বার 2 যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটার শাটডাউন। কম্পিউটার শাটডাউন দেওয়ার জন্য আমরা সাধারণভাবে স্টার্ট মেনুতে যাই। স্টার্ট মেনুতে যাওয়ার পরে এখান থেকে শাটডাউন বাটন, পাওয়ার বাটনে যায়, এখান থেকে এভাবে আমরা শাটডাউন দিয়ে দিই। তো আমি আজকে যেভাবে আপনারা দেখাবো আমি এটা কেটে দিচ্ছি। যেভাবে দেখাবো সেটা হচ্ছে আপনি যদি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্লাস অল্টার বাটন প্লাস F4 প্রেস করেন, তাহলে আপনার কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। তো আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করছি, আমি শাটডাউন করলাম না, আপনারা শাটডাউন করে দেখবেন। আমরা নাম্বার 3 যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা তো মোবাইলে সবাই ইমোজি ইউজ করি। কম্পিউটারে আপনি কি করে ইমোজি ইউজ করবেন? দেখা গেল আপনি ওয়ার্ডে কিছু লিখবেন বা ইমোজি দিবেন, নোটপ্যাডে কিছু লেখার সময় ইমোজি দিবেন। আপনি কাউকে SMS করতেছেন হোয়াটসঅ্যাপে বা কোথা থেকে SMS করতেছেন, ইমোজিগুলো আনবেন কী করে? তো কম্পিউটার মোটামুটি কথা, কম্পিউটার আপনি কী করে ইমোজি ইউজ করবেন? ইমোজি ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি মনে করেন যে ওয়ার্ডে ইমোজি ইউজ করব। এখানে আসার পর কার্সার রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি উইন্ডোজ বাটন প্লাস ডট প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন যে ইমোজি কিপ টাইপিং টু ফাইন্ড অ্যান্ড ইমোজি। এখানে অনেকগুলো ইমোজি আছে, আপনি চাইলে এখান থেকে সার্চ করতে পারেন। এখানে থাকবে সাধারণত, আরও আপনি ঘুরায় দেখতে পারেন যে আপনার কোন টাইপ ইমোজিগুলো দরকার। এখানে অনেক ইমোজি আছে, গাড়ির ইমোজি আছে, কিছু লাভ ইমোজি আছে, এখানে কিছু বেলুনের ইমোজি আছে, বেলুন না এইসব রিলেটেড কিছু ইমোজি আছে।
এই দেখেন এটা থেকে বিভিন্ন কালারের ইমোজি আছে, আপনি বিভিন্ন টাইপের এখান থেকে নিতে পারেন। এটা চেঞ্জ করলে কিছু চিহ্ন পাবেন, এখানে স্মাইলি কিছু ইয়ে আছে, আপনারা এগুলো নিজেদের মতো করে দেখতে পারেন। তো আমি এটা কেটে দিচ্ছি। নাম্বার 4 যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ম্যাগনিফায়ার জুম। তো এটা হচ্ছে যে সবার চোখের পাওয়ার তো একরকম না, সবাই তো চোখে একরকম দেখে না। তো ম্যাগনিফাইং গ্লাসটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনি কম্পিউটারের যে কোনো জায়গায় আপনি জুম করে করে দেখতে পারবেন। এটা করার জন্য আপনাকে উইন্ডোজ বাটন প্লাস চাপতে হবে, উইন্ডোজ বাটন প্লাস চাপতে হবে। আপনি ছোটো করতেছেন তাহলে মাইনাস চাপতে হবে। তাহলে আমি উইন্ডোজ বাটন প্লাস চাপতেছি, দেখতে পাচ্ছেন ম্যাগনিফাইং গ্লাস চলে আসছে। এটা বড় হয়ে গেছে, অনেক 500 হয়েছে। আমি উইন্ডোজ বাটন মাইনাস প্রেস করে একটু ছোটো করে নিলাম, 200 করে রাখলাম এটা। তো আপনার যদি আরও বড় হয় দরকার হয় আপনি এখান থেকে করতে পারবেন, আর এখান থেকে ছোটোও করতে পারবেন। আবার আপনি যদি চান উইন্ডোজ বাটন প্লাস চেপে এটা বড় করতে পারেন, আবার উইন্ডোজ বাটন প্লাস চেপে বড় হবে, উইন্ডোজ বাটন মাইনাস চাপলে এটা ছোটো হবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি যেদিকে নিচ্ছি মাউসটা অটোমেটিক সেদিকে সরে যাচ্ছে। আমি যে এই সাইডে নিই দেখবেন যে এই সাইডে সরে যাচ্ছে, দেখেন আমি এই সাইডে নিচ্ছি এই সাইডে সরে যাচ্ছে। তো আপনারা যদি এরকমভাবে কাজ করতে চান তাহলে এভাবে কাজ করতে পারেন। এটা যাদের চোখে আসলে কম দেখে তারা এটা ইউজ করে, তো আমার এটা দরকার নেই, আমি এখান থেকে এটা ক্রস করে দিলাম। তো নাম্বার 5 আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ট্যাব। আপনি আপনার নিজের কম্পিউটারে বা আপনার ফ্রেন্ডের কম্পিউটারে, ধরেন আপনি আপনার নিজের কম্পিউটার ব্যবহার করতেছেন, আপনি ব্রাউজিং করবেন, এমন সময় আপনি চাচ্ছেন না আমি যেটা ব্রাউজিং করতেছি আসলে সেটা হিস্টোরি হয়ে থাকুক। তো আপনারা আশা করি জানেন যে আপনি কম্পিউটারে কি চালাচ্ছেন সেটা সব সময় হিস্টোরিতে এসে থেকে যায়, এটা যে আপনি কতগুলো কাজ করতেছেন। তো এটা করার জন্য আপনাকে ইন্টিগ্রেটেড ট্যাব নিতে পারে, হিস্টোরিটা এখানে জমা হবে না। এটা আপনার নিজের কম্পিউটার করতে পারেন, আবার আপনার ফ্রেন্ডের কম্পিউটারে করতে পারেন। আমি এটা আপনাদের গুগল ক্রোমে এসে দেখাচ্ছি। এটা করার জন্য আপনার ইন্টিগ্রেটেড টুল নিয়ে কাজ করার জন্য আপনাকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন ইন্টিগ্রেটেড ট্যাব, নিউ ইন্টিগ্রেটেড ট্যাব ওপেন হয়ে গেছে, ইউ হ্যাভ গন ইন্টিগ্রেটেড। তো আমি ইন্টিগ্রেটেড ট্যাব নিয়ে কোনো কাজ করবো না এখন, তাই আমি এটা কেটে দিচ্ছি। আপনাদের প্রয়োজন হলে ইন্টিগ্রেটেড ট্যাব নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, এবং পরবর্তীতে আপনার যদি কোনো অন্য টাইপের ভিডিও চান বা কী টাইপের ভিডিও চাচ্ছেন আপনার সমস্যাটা জানাবেন কমেন্টে, আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব ওই অনুযায়ী। তো ভিডিও শেষ করার আগে একটা কথা বলি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার ফ্রেন্ডের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।